সাকিব খানকে নিয়ে বাংলাদেশে শুট করাটা অনেক ডিফিকাল্ট। কারণ আপনারা আমাকে বলবেন বাংলাদেশে শুট করেন না কেন, কিন্তু হাজার হাজার মানুষ আপনি কিভাবে ট্যাকেল দেবেন? আমরা চিন্তা করেছিলাম যেন আমার প্রতিটা সিনেমাতে এক একটা জায়গায় যাই, এক একটা দেশ এলাকায় যাই, এবং ওই জায়গাটাকে আমরা ওই জায়গার বিউটি আমরা তুলে ধরি। আমরা যখন রাজশাহীতে গেলাম, মানে আমরা মানুষকে কোনোভাবে কাভার দিতে পারছি না। আমাদের আমাদের এমন ছিল এক একটা দিন ৬৬ থেকে ৭০-৮০ জন শুধুমাত্র বডিগার্ড যারা মানুষকে আটকাবে। তো আপনারা আবার নিজেরা দেখবেন সব সিন কেন ইন্টারনেটে চলে আসতেছে, কিন্তু আবার বাংলাদেশ বাংলাদেশ করা ডিফিকাল্ট এত বড় স্টারকে নিয়ে। ঝামেলা যেটা হয় অন্যান্য দেশে ফিল্ম সিটি থাকে, আমরা যে সিনেমাগুলো আমরা দেখি বড় বড় স্টারের, তারা কিন্তু রাস্তাঘাটে শুটিং করে না। কিন্তু আমাদের দেশে করার নেই, আমাদের কিছু করার নেই, আমাদের ছোট্ট একটা এফডিসি আছে, ওখানে আমরা যতটুকু পারি করি। বাট আমি এটা ট্রাই করেছিলাম যে যতটুকু পারা যায় করা যায়। এবং আমি ওই যে বললাম শুরুতেই, আমি আমার বাংলাদেশের বেস্ট টিমটা পেয়েছিলাম বলেই এটা সম্ভব হয়েছে। কেউ বলতে পারবে না এটা এফডিসি তে শুটিং করা, কেউ বলতে পারবে না এটা বাংলাদেশে শুটিং করা, এবং আপনারাও বলতে পারবে না একটা ফ্রেমের জন্য মনে হবে না যে আচ্ছা এটা বাংলাদেশ, আচ্ছা ঠিক আছে খুব গরিব মনে হচ্ছে। বাংলাদেশে এমন এমন জায়গায় আমরা শুট করছি দেখে মনে হবে যে এটা দেশের বাইরেই শুট করা। তো সবাইকে আমি সাকিব ভাইকে থ্যাংক ইউ দিতে চাই। উনি যখন আমরা বললাম আমরা বাংলাদেশে শুটটা করতে চাই ম্যাক্সিমাম সিনেমা, তো উনি খালি বললো যে এটা রিস্ক হয়ে যায় কিন্তু আমি করব। তো সাকিব ভাইকে ধন্যবাদ, উনি যদি এগ্রি না করতো এটা হতো না। এবং আমার প্রোডাকশন টিম, আমার প্রডিউসার, আমার সবাই আমরা চেষ্টা করেছিলাম যে আমরা এই একটা সিনেমা করবো এমন ভাবে এই সিনেমাতে আসলে বাংলাদেশের সবাই থাকবে এবং বাংলাদেশে আর্টিস্টরা থাকবে। এবং অনেকদিন পর হয়তো একটা সিনেমা এরকম হচ্ছে যে সব আর্টিস্ট বাংলাদেশি। তো এই জন্য আমরা চাই আপনারা এটা তো খুশি হবেন। এবং আমি লিচু বাগান নিয়ে কথা বলে ফেলতে চাই, কারণ অনেক আমরা পড়াশোনা বড় করতে চাই না। যদি এই প্রশ্নটা আসে নাই, প্রশ্নটা আসবে আগেই বলে দিতে চাই। দেখেন আমরা চাইলে পারতাম, আমি আমার ক্যারিয়ারে যদি গ্রাম দেখি, আমি যখন প্রথম সিনেমা বানাইছি পোড়ামন ২, এটা গ্রামের ছবি বানাইছি আমি সেকেন্ড সিনেমাটা কিন্তু গ্রামের ছবি বানাই নাই। নর্মালি যেটা হয় একজন ডিরেক্টর যখন একটা কাজে সফল হয় পরবর্তীতে সে রিপিট করতে থাকে সেটাকে, আরেকটা গ্রামের ছবি বানায়, এরকমই হয় আসলে। আমি তারপর অন্য ধরনের সিনেমা বানানোর চেষ্টা করেছি, আমি একটা ফুটবল ছবি বানিয়েছি। আমি যখন পরাণ বানালাম প্রেমের ছবি, আমি কিন্তু এরপর আরেকটা রিয়েল স্টোরি বানাতে পারতাম, এরকম ত্রিপুট মানে পরাণ, অথবা এরপর বানাতাম হৃদয়, এরকম একটা কিছু বানাতে পারতাম, সবাই যেটা করে আসলে। আমি এরপর সুরঙ্গ বানালাম, অন্য ধরনের একটা ছবি। সুরঙ্গ বানানোর পর আমি একটা তুফান বানানোর চেষ্টা করলাম। আমি চেষ্টা করেছি যে প্রথম কাজের মতো অন্য কাজ না হয়। আমরা কিন্তু কোনোবারই প্রথম থেকে কোথাও বলি নেই লিচুর বাগানে একটা আইটেম সং। আপনারা সবাই ধারণা করে নিয়েছে একটা আইটেম সং। প্রথম কথা এটা একটা রোমান্টিক গান। রোমান্টিক গান সবসময় স্লো হবে এরকম না, এটা কিন্তু রোমান্টিক গান, এবং সিনেমাতে এমন একটা জায়গা যাবে এটা রোমান্টিক সং। আমরা বাংলাদেশের হারিয়ে যাওয়া গানকে তুলে ধরার চেষ্টা করেছি। মানুষের কষ্ট কেন দুষ্ট কোকিলের মতো হলো না, কেন কিছু মানুষের, যদিও অবশ্যই সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মানে আমি তোকে বলবো যে আমরা আসলে বাংলাদেশের একটা হারিয়ে যাওয়া গান, যে গানটা হারিয়ে যাচ্ছিল সেই গানটা কমার্শিয়াল মাধ্যমে সেই গানটাকে তুলে ধরার চেষ্টা করেছি, বাংলাদেশে শুট করেছি, বাংলাদেশের জিনিসটাকে। এখন দেখেন আমরা যদি এই গানটাকে একটা ধান খেতে শুট করতাম ভিজুয়ালি ভালো লাগতো না। আমরা এটাকে সুন্দরভাবে শুট করার চেষ্টা করেছি যেন এটা সব জায়গায়, আপনারা খেয়াল করে দেখবেন দেশের বাইরের প্রচুর রিভিউ হচ্ছে এই গান নিয়ে দেশের বাইরে থেকে, এবং অনেক মানুষ পছন্দ করছে। তো যাই হোক, অনেকের ধারণা, আমি এটা ক্লিয়ার করে দিলাম যে এটা আইটেম সং না, আমাদের সিনেমার আইটেম সং নাই। এটা আসলে একটা বাংলাদেশি সং, এটা 100% দেশি সং। তো এটা আমরা সিনেমাতে ইন্ট্রোডিউসিং করার চেষ্টা করেছি যে একটা গানে, সিনেমার মধ্যে এমন একটা গান থাকবে যে গানে আমাদের কালচার থাকবে, যে গানের মধ্যে হঠাৎ করে রোমান্টিক পোর্শন শুরু হয়ে যাবে। তো একটু নতুন, এই জন্য অনেকের কাছে একটু অন্যরকম লাগছে, বাট ভিউয়ারশিপ যেরকম দেখা যাচ্ছে রেকর্ড সব ভেঙে দিছে। তো এটা হলো দুষ্টু কোকিলের গল্প, আমি বলে নিলাম। তো আমরা সবাই চেষ্টা করেছিলাম বাংলাদেশি কাজ করার জন্য, বাংলাদেশি টিম নিয়ে কাজ করার জন্য, এবং সবাই হেল্প করেছে বলে এটা সম্ভব হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাপোর্ট করেছেন। আমি আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আমরা বাংলাদেশে শুটিং করতে চাই, বাংলাদেশি টেকনিশিয়ানদের নিয়ে কাজ করতে চাই। যদি আমাদের একটু ফ্যাসিলিটি থাকে, আমাদের দেশে অনেক ফ্যাসিলিটি নেই, আমাদের কোনো মেকআপ ভ্যান নাই আমাদের আর্টিস্টের জন্য, তারা কোথায় বসবে, আউটডোরে গেলে ওয়াশরুম নাই। তো আমরা অনেক বিপদে অনেক কষ্ট করে শ্যুটটা করি, শুট পসিবল হয় না। আমরা অ্যাকশন করতে চাইলে অ্যাকশনের সেই ফ্যাসিলিটি নাই, শুটিং করার জন্য পারমিশন পাই না আমরা। অন্যান্য দেশে শুটিং করার জন্য রাস্তাঘাট দিয়ে দেয়, অনেক কিছু হয়, আমাদের দেশে নেই। আমরা এয়ারপোর্ট শুটিং করতে গেলে এয়ারপোর্ট পাই না পারমিশন, অনেক জটিলতা হয়, আমাদের প্লেনে শুটিং করা যায় না, ট্রেনে শুটিং করা যায় না। তো অনেক ডিফিকাল্ট আমাদের দেশে শুটিং করা। আপনারা যদি এগুলো নিয়ে একটু লেখালেখি করেন যে সিনেমার জন্য যেন আমাদেরকে সহায়তা করা হয়, আমাদের যেন সেট বানানোর জায়গা থাকে, আমাদের যেন পারমিশন গুলো দেয়, তাহলে আমরা আরো বেশি বেশি সিনেমা শুটিং বাংলাদেশে করতে পারবো।
ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।